ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় যে বার্তা দিয়েছেন তা নিয়ে বিএনপির বিশেষ প্রশংসা জানিয়েছে। এ পদক্ষেপকে যুগান্তকারী আখ্যায়িত করে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। বিএনপির জ্যেষ্ঠ নেতা ইশতিয়াক আজিজ উলফাত এ বার্তাকে খুবই ইতিবাচক বলে মূল্যায়ন করেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রেসিডেন্ট উলফাত বলেন, তিনি মনে করেন ভারত সরকারের এই বার্তা সঠিক পদক্ষেপ এবং বিএনপিও তার প্রতি একই ধরনের কৃতজ্ঞতা প্রদর্শন করেছে। মোদি এক্স হ্যান্ডেলে পোস্ট করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি লিখেছেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে জেনে গভীরভাবে উদ্বিগ্ন, যিনি বহু বছর ধরে বাংলাদেশের জনজীবনের অবদান রেখেছেন। মোদি যোগ করেন, তার দ্রুত আরোগ্যের লক্ষ্যে আন্তরিক প্রার্থনা ও শুভেচ্ছা জানাই এবং ভারত সম্ভাব্য সব উপায়ে সহায়তা করতে প্রস্তুত। মোদির বার্তার প্রতিক্রিয়ায় বিএনপিও এক্সে কৃতজ্ঞতা জানায়। দলটির বক্তব্যে বলা হয়, বিএনপি চেয়ারপারসনের আরোগ্য কামনায় চিন্তাশীল বার্তা ও শুভেচ্ছা জানানোর জন্য বিএনপির আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে। শুভেচ্ছা এবং সহযোগিতার ইচ্ছাকে বিএনপি গভীরভাবে মূল্যায়ন করেছে। খালেদা জিয়াকে একজন মহান নারী হিসেবে বর্ণনা করে উলফাত বলেন, স্বামীর হত্যার পর সাধারণ গৃহিণী থেকে রাজনীতিতে উঠে এসেছেন তিনি। শুধু প্রায় সকল বাংলাদেশের হৃদয় ও শ্রদ্ধায় অর্জন করেনি, বরং আন্তর্জাতিক ক্ষেত্রেও অপরিসীম ভালোবাসা পেয়েছেন। উলফাত বলেন, দুই দেশের জনগণের কল্যাণে ভারত ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা অত্যাবশ্যক। তার মতে, ভারত তার পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স অঞ্চলের উন্নয়নের জন্য বাংলাদেশের সহযোগিতা চাইবে এবং বাংলাদেশের স্থল ভৌগোলিক সুবিধা যেখানে ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, ছোট নতুন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ শুধু 7 সিস্টার্স নয়, পুরো ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় এবং তা নিশ্চিত করতে ভারত সরকারের ইতিবাচক মনোভাব প্রয়োজন। 80 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনিজনিত জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দেওয়ায় গত 23 নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। আগামী 16 ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের 1971 সালের মুক্তিযুদ্ধ জয়ের পর স্বাধীনতা দিবস পালিত হয়। এ প্রসঙ্গে উলফাত বলেন, 16 ডিসেম্বর আমাদের জন্য মহান একটি দিন, কারণ পাকিস্তান 1971 সালের 25 মার্চ নির্মম ঘটনার সূচনা করে নিরস্ত্র মানুষের উপর দমন পীড়ন চালিয়েছিল, যা ছিল এক ভয়াবহ রাত।